এই মানুষগুলো কিন্তু যারা বেরিয়ে এসছেন জীবন নিয়ে, তারা কিন্তু এটা ভুলতে পারেন নাই। তারা এখনও গভীর রাতে ঘুম ভেঙে যায়, তাদের চিৎকার করেন, এই ট্রমার থেকে কিন্তু এখনো বেরিয়ে আসেনি। বাথরুমে একটা নতুন লাক্স সাবান ছিল। হ্যাঁ, এখন ওই লাক্স সাবানের স্মেল আসলে আমার মাথায় কাজ করে না। আমি লাক্স সাবানের ওই স্মেলটা যদি কেউ আমার সঙ্গে করবে, আমার আমি ভিতরে অস্থিরতা চলে আসে, আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আর শুধু যে তারা বেরিয়ে আসে নাই তা না, এই সমাজটাও কিন্তু এক ধরনের ভীতিকর ভয়ার্ত পরিবেশের মধ্যে একটা ভয় সমাজের ভিতর কিন্তু প্রবাহিত। আওয়ামী লীগের শাসন আমলে আমরা যেটা দেখেছি মূলত হচ্ছে বিরোধী রাজনৈতিক দলকে দমন করার জন্য এই গুমকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং সেক্ষেত্রে তাদের প্রধান টার্গেট ছিল বিএনপি, জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সরকারের বিরুদ্ধে যখন জনমত তৈরি হয়ে যেত, সরকারের বিরুদ্ধে যখন মানুষ প্রশ্ন করা শুরু করত, যখন সংঘবদ্ধ আন্দোলনের চেষ্টা হতো, বিরোধী দল বিরোধী মত যখন সংগঠিতভাবে ঐক্যবদ্ধভাবে কোনো বিষয়কে প্রোটেস্ট করতে চাইতো, তখনই এই নির্যাতনের মাত্রা বেড়ে যেত, মানুষের ঠিয়ানার সংখ্যা বেড়ে যেত।